আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো এক ডিম দিয়ে চুলায় তৈরি রেড ভেলভেট কেক। সাথে থাকছে ক্রিম তৈরি আর ডেকোরেশন। অনেক সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো, ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি একটি চালনি বসিয়ে 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে 1/8 চা চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। এখন সব কিছু শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিচ্ছি। আমি 3 বারে চেলে নিয়েছি, অফিস কিনে আরও 2 বার চেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন 2-3 বার চেলে নিতে, এতে কেকের রেজাল্ট খুবই ভালো আসে। এখন শুকনো উপকরণ ভালো মতো মিক্স করে একপাশে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। আমি এটাকে বাটার মিল্ক তৈরি করে নিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জেল কালার, রেড জেল কালার। এখন সব কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কি টুকটুকে একটি কালার চলে এসেছে। ভালো করে মেশানো হয়ে গেলে একপাশে রেখে দেব। একটি বাটিতে আমি একটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখন বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি 2-3 মিনিট। 2-3 মিনিট পর আমি এখানে চিনি অ্যাড করছি, আস্ত দানার চিনি 1/4 কাপ পরিমাণ। আমি দুবারে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন দুবারে দিতে। 3-4 মিনিট বিট করে আমার ডিমের ফোম তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে সেই ডিমের কুসুম আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল পুরোই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, বিট করা অফ করে দিলাম। এখন সেই চিলে রাখা শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে সে বাটার মিল্ক সাথে যে জেল কালার মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিব, অল্প অল্প করে সেই জেল কালার দিব, পুরোটা একবারে দিব না। এখন এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব জোরে জোরে করব না, আলতো হাতে করে নিতে হবে। একবার মেশানো হয়ে গেলে আমি আবার কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন সেই লিকুইডটি আবার দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজ কখনোই জোরে জোরে করা যাবে না। কেকের ক্ষেত্রে সবসময় আলতো হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে ফোম বসে যাওয়ার চান্স থেকে যায়। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন সব কিছুর সাথে আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো শেষ। এখন একটি স্কোয়ার সাইজের কেক মোল্ড নিয়ে নিয়েছি আমি। নিচে অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন একটু উপর থেকে সে কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো একটু ট্যাপ করে নেব। আমি আজকে যেহেতু চুলায় বেক করছি, তাই আমি চুলায় একটি পাতিল বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। 5 মিনিট আমি চুলার হাই হিটে রেখে প্রিহিট করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিটের জন্য বেক করে নেব। যেহেতু ছোটো কেক তাই 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন আমি একটি টুথপিক দিয়ে দেখাচ্ছি, ক্লিন এসেছে, তার মানে কেকটি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। আপনারাও খুব সহজভাবেই চুলায় এভাবেই করে কেক তৈরি করে নিতে পারেন। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি সেই বাটার পেপারটি তুলে নিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন একটি নাইফের সাহায্যে আমি উপর থেকে কিছু অসমান অংশ কেটে নিব। এটা পরবর্তীতে আমি কেকের ডেকোরেশনে ইউজ করব। এখন এই কেকটিকে আমি 2টি ভাগে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 3টি স্লাইস করে নিতে পারেন, আমি আজকে 2টো করছি। এখন একটি বাটিতে আমি এখানে
হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। মিডিয়াম টু লো হিটে আমি বিট করে নিচ্ছি 2-3 মিনিট। 2-3 মিনিট পর আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিট বিট করে নিচ্ছি। দেখুন আমাদের ক্রিম বিট করা হয়ে গেছে। এখন ডেকোরেশনের পালা। আমি একটি টার্ন টেবিলের ওপরে বোর্ড নিয়ে নিয়েছি, কিছুটা ক্রিম দিয়ে একটি কেকের স্লাইস দিয়ে দিলাম। এখন সে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। ভালো মতো একটু লেয়ার দিয়ে নিচ্ছি। একটি লেয়ার হয়ে গেলে আমি আরেকটি স্লাইস দিয়ে দিলাম। আবারও সেই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। অবশ্যই সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটি খুব ময়েস্ট থাকবে। আবারও সেই ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফিনিশিং আনবো না, প্রথমে ভালো মতো একটু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি, এতে পরবর্তীতে ডেকোরেশনে অনেক সুবিধা হবে। এখন আমি একটি পাইপিং ব্যাগের মতো ক্রিম নিয়ে ভালো করে একটু চারপাশে দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখন একটি প্যালেট নাইফের সাহায্যে আমি ভালো মতো সমান করে নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে সমান করে নিতে হবে। কিছুটা অসমান অংশ কেকের কেটে নিয়েছিলাম, সেগুলো একটু গুঁড়ো করে নিয়ে তাওয়াতে একটু ভেজে নিয়েছিলাম। এখন সেটি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আমি আমার মতো করে ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই এভাবে করে 1 ডিম দিয়ে বাড়িতেই খুব সুন্দর একটি কেক বানিয়ে নিতে পারেন। এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। আপনারা এভাবে করে অবশ্যই একবার হলেও কেকটি তৈরি করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।